নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। দিল্লির খবরে নজর রাখবো। দিল্লি ভারতের রাজধানী, সেই রাজধানীর বিমানবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিভিআইপিরা সেই বিমানবন্দরে যাওয়া আসা করেন এবং মার্চে, আমি আপনাদের মনে করিয়ে রাখবো, মার্চে সম্প্রসারণ হয়েছিল এই বিমানবন্দরের, যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিমানবন্দরের ছবি দেখুন এবার। বৃষ্টি হচ্ছে, নাগারে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই দিল্লি বিমানবন্দরে বিপর্যয়। হুড়মুড়িয়ে ধসে পড়ল 1 নম্বর টার্মিনালের ছাদ। একের পর এক গাড়ি পুরো তছনছ হয়ে গেছে। দেখুন, এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 8 জন আহত জানা যাচ্ছে। পুরো ছাদটাই বসে পড়লো গাড়ির উপরে, 1 নম্বর টার্মিনালের ছাদ। এবং তার ফল দেখুন কি অবস্থা। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন। মৈত্রেয়ী, প্রথমে একটু জানতে চাইবো এই ইনসিডেন্ট কখন হলো এবং যারা যারা আহত কি অবস্থা তাদের। দেখো অতনু, আজকে ভোরবেলা 6:50 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। তার কিছু সময় পরে এই দুর্ঘটনাটি ঘটে। গতকাল সারা রাতভর দিল্লিতে প্রবল বৃষ্টিপাত হয় এবং তার জেরেই কিন্তু T1 যে টার্মিনাল রয়েছে, যার এক্সটেনশন বা সম্প্রসারণ করা হয়েছিল, যে সম্প্রসারণের উদ্বোধন মার্চ মাসে নরেন্দ্র মোদী তিনি নিজে করেছিলেন, সেই সম্প্রসারিত জায়গা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একেবারে কাগজের পিচবোর্ডের মতো ভেঙে পড়ে এবং তার নিচে চাপা পড়ে যায় একাধিক গাড়ি এবং একজনের ইতিমধ্যেই 8 জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই যারা আহতরা রয়েছেন তারা স্থিতিশীল রয়েছেন, যদিও একজন যাকে উদ্ধার করা হয়েছিল তাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। অন্যদিকে T1 টার্মিনালকে, অর্থাৎ টার্মিনাল 1, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1 এর বেলা 2 পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ করা হয়েছে। অন্যদিকে টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 দিকে ডাইভার্ট করা হচ্ছে, সমস্ত যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। ফলে একদিকে যেরকম ভয়াবহ, অন্যদিকে যাত্রীদেরও কিন্তু প্রবল ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন এই ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাকে বকলে তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে টার্মিনাল উদ্বোধন করা হয়েছিল সেটা অসম্পূর্ণ অবস্থাতেই উদ্বোধন করা হয়েছিল শুধু নির্বাচনের কথা মাথায় রেখে, তাহলে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। মৈত্রেয়ী, এই যে টার্মিনাল, আজকে টার্মিনালের ছাদ ধসে পড়লো, এটা এমন একটা সময় যে সময় সংসদের অধিবেশন চলছে এবং এই সংসদের অধিবেশনে বিরোধীরা এক কাট্টা হয়ে সুর তুলছে, বিরোধিতার সুর। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন বিরোধীরা তুলবে সংসদেও, কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরোধীরা আজ ঝাঁপাবে, সে বিষয়ে তোমার থেকে জানতে চাইবো। ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে নিট দুর্নীতি, সেই নিট দুর্নীতিকে হাতিয়ার করে আজ সংসদে সুর চড়াবে বিরোধীরা। এ বিষয়ে জানতে চাইবো একটু মৈত্রেয়ী। গতকালই ইন্ডিয়া জোটের রাজ্যসভার লিডাররা ছিলেন, তাদের বৈঠক হয়ে গেছে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আজকে নিট দুর্নীতি নিয়ে সুর চড়াবেন এবং প্রথমে তারা আলোচনা চাইবেন। ইন্ডিয়া জোটের যারা সহযোগীরা রয়েছেন তারা প্রত্যেকেই মিলে নিট দুর্নীতি নিয়ে তারা আলোচনা চাইবেন এবং যদি আলোচনা না হয় সেক্ষেত্রে সংসদের মুলতবি প্রস্তাবও কিন্তু তারা আনবে। আজকে নিট দুর্নীতি যেটা বিরোধীরা সংসদ উত্তাল করতে চলেছেন তেমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী। এবং এরই মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যকে 860 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করলো স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে। বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দের পরিমাণ যদি দেখা যায়, রাজ্যের নগর উন্নয়ন দপ্তরকে যে পরিমাণ কেন্দ্র বরাদ্দ করেছে তা গত অর্থবর্ষের তুলনায় 1.5 গুণ বেশি। রাজ্যের যে প্রস্তাব, সেই প্রস্তাব মেনেই কেন্দ্র অর্থ বরাদ্দ করলো 860 কোটি টাকা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরকে কেন্দ্রের এই অর্থ বরাদ্দ এবং এই বরাদ্দ অর্থ কিভাবে খরচ করা হচ্ছে তার নজরদারি করবে কেন্দ্র। হকার সমস্যা মেটাতে ফের কড়া মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এবার তাঁর বার্তা, হকার বসিয়ে তোলাবাজি করলে গ্রেপ্তার করা হবে। তৃণমূলের নেতা হন বা পুলিশ, কাউকে রেয়াত করা হবে না। কোন নেতা যদি করে ইন্ধন,
তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করে দেবো, সে যত বড়ই নেতা হোক। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। কলকাতায় হকার রাজ, উত্তর থেকে দক্ষিণ ফুটপাথে হকারদের দৌরাত্ম্য। অভিযোগ তোলা নিয়ে হকার বসান নেতারা, টাকা যায় পুলিশের পকেটেও। এসব বন্ধ করতে বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম, না হবে না। আপনার যা নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাব। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছো আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো, আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। নিউজ 18 বাংলা। হকার সমস্যার সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। সমস্যা সমাধানে একাধিক দাওয়াই দিলেন। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন, মাত্র 2,000 লেফট আউট হয়েছে। তার কারণে এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে
বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। ওয়েবেল এর সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। দখলে মা ক্যান্টিন করে দিন না, ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নিউজ 18 বাংলা।